অসফল, তাহলে তারাও অসফলটাকে রুটি দেয় আর সফলটাকে ঘি মাখিয়ে রুটি দেয়, আর বলে খাও খাও, আজকাল তো তুমি খাচ্ছই না। তার খাওয়া ওনাদের চোখে পড়েই না। আর অসফল ছেলেটা শুধু যদি রুটি দুটো খেয়ে নেয়, সেটাই তাদের চোখে পড়ে। অনেকেরই এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও অনেকের জীবনে এই কথাগুলো বাস্তব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে আসলাম। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘুম থেকে উঠেছি, হলো 8:40 বাজে। ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসলাম। ছেলেও আজকে স্কুল যায়নি, আর বিছানা দেখো তোলা হয়নি, বিছানাটা তুলবো। আর আজকে দিদি আসবে না, ফোন করে বলেছে সকালবেলা যে আসবে না। সেই জন্য আজকে আমার কাজে যাওয়া হয়নি, কারণ ঘরের কাজগুলো করতে হবে, কাপড় বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, ঘর ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে, ঘর মুছতে হবে। ওই জন্য আমি যাইনি আজকে কাজে, আজকে অফ দিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। চলো, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। আমরা সবাই পৃথিবীতে জন্ম নিই, কিন্তু কর্ম করি ভুলে যাই ভগবানের নাম নিতে। আর খালি ভাবি এই পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছে কর্ম করার জন্য। কেউ ভালো কর্ম করে, কেউ খারাপ কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু আমরা কি সেটা করি বলো? আমরা কর্ম করার আগেই ফলের আশা করি। তো যাই হোক, যে যেমন কর্ম করবে সে সেমনই ফল পাবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, আর যদি তুমি খারাপ কর্ম করো তাহলে খারাপ ফল পাবে। আর এই কর্মের দ্বারাই আমাদের পরিচয় হয়, এই কর্মের দ্বারাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, আর এই কর্মের দ্বারাই আমরা রুটি রুজি রোজগার করি। অতএব মানুষের জীবনে জন্মগ্রহণ করার পর যখন আমরা বড় হই, কেউ ছেলে হয় কেউ মেয়ে হয়, তখন তাদের কর্মটাই হলো আসল। আমরা মেয়েরা বাবার ঘর থেকে শ্বশুর ঘরে যখন আসি, তখন আমাদের কর্মটাই হলো আসল। আমরা যদি কর্ম না করি তাহলে আমরা সংসারকে সুখীও করতে পারি না, শ্বশুরবাড়ির সবাইকে আনন্দে রাখতে পারি না। আর যদি কর্ম না করেও বসে থাকি, তাহলেও দেখবে কতরে ঘুণ পোকা ধরে। আর যারা এই কর্ম করতে চায় না, তাদেরও দেখবে একদিন আস্তে আস্তে দিন ফুরিয়ে আসছে, ঘুণ ধরে যাচ্ছে। যে কোনো জিনিস নড়াচড়া না করলে দেখবে সেটার আয়ু কমে যায়। তো যাই হোক, এই নিয়ে অনেক কথা বললাম। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো আমার কাজের দিদি আসেনি, এই জন্য দেখো আমিও আমার কর্মে লেগে গেছি। ঘরের বাসনগুলো আগে মেজে নেব, তারপরে কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, অনেক কাজ আছে, পুজো দেওয়া আছে, রান্না করা আছে, বাচ্চাকে স্কুলে দেওয়া আছে। আমার ছেলে যখন বাড়ি আসবে কী খাবে, সব তরকারি তো সব ছেলে মেয়ে খায় না, তার জন্য আলাদা করে সে যেটা খায় সেটাই রাখতে হয়। আমরা প্রত্যেক মাই তাই করে থাকি। তো চলো দেখতে থাকো ব্লগ। আর এইদিকে দেখো, আজকে ভাবলাম একটু পরোটা করি, তাই আটা ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম, মিশিয়ে পরোটা করলাম। তো দেখো আটা ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এবার চেলে নেব, কারণ অনেক দিনের আটা ময়দা থাকলে পোকা হতে পারে। এটা দোকান থেকেই আনা, তো আমি চেলে নেব। চেলে নিয়ে এবার মাকে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, মেখে দিয়েছে। আর এদিকে আমি একটা একটা করে ছেঁকে নিয়ে তেলে ভেজে নেব। আর তার সঙ্গে তো একটু আলু চচ্চড়ি করবো, মানে আলুর তরকারি পাঁচফোড়ন দিয়ে, কারণ আমার ছেলে শুধু
ঘি দিয়ে বা চিনি দিয়ে খাবে না, ওই জন্য আলু তরকারি করতে হবে। দেখো এখানে খাবার বেড়ে নিয়েছি সবার 3টে প্লেটে। বলো শঙ্কা নাও, আরও আছে, খাও দেবো। দেখো স্নান করে চলে আসলাম, এখন পুজোটা দেবো। পুজোটা দিয়ে টিফিন খাইয়ে টিফিন করে ওদেরকে দিয়েছি, দিয়ে আমি স্নানে গেছি। তার স্নানটা করে নিলাম, এখন পুজো দিয়ে তবে আবার রান্না বসাবো। ওদিকে মা ডাল বসিয়েছে, তো আজকে মা নিরামিষ তরকারি করবে। তোমার বাঁধাকপি সব কিছু দিয়ে যে মানে লাবড়ার মতো হয় সেই তরকারি করবে, আর শুক্তো করবে, চাটনি করবে, আর আমাদের ডাল হবে, ভাত হবে। আর কি আনে, মাছ এখনও আসেনি, এখন 11টা বাজে, মাছ এখনও আসেনি, আসলে পরে সেটা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। চলো, তো দেখো ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তাড়াতাড়ি করে মেঘলা করছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, সমস্ত জামা কাপড় আজকে কেচে দিয়েছি। কারণ দিদি আসবে না জানি, বলে গেছে। হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠেছি তো। আর দেখো, আর এদিকে দেখো ঠাকুরের জল নিতে এসেছি ওই যে বালতিতে। আমি ছাদের থেকে জল নিই, ধরো অন্য কোনো জায়গা থেকে ভালো লাগে না, তো ছাদে একটা কল করেছি ঠাকুরের জন্য। আর আমাদের তো ছাদে মনসা পুজো হয়, ওই জন্য ছাদে একটা কল লাগে। আর ওই জায়গাটা দেখো জামা কাপড় ধুয়েছি বলে ওই জায়গাটা ভেজা রয়েছে, দেখতে পাচ্ছ। আর ট্যাঙ্কিটা আমাদের নিচে বসানো, কোনো কিছু দেওয়া নেই, তা ওপরে ঘর করব বলে ওই জন্য বসানো। ইচ্ছা আছে দোতলায় হাত দেওয়া, দেখা যাক। এখন জামা কাপড়গুলো উল্টে দিই, চলো।
তো পুজোটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর খুব ছোট্ট জায়গায় যেন দেখাতে খুব অসুবিধা হয়। তা আজকে তো ফুল আনি দাদা, ওই জন্য ঠাকুর স্নান করিয়ে জল ফুল মিষ্টি জল না মিষ্টি ধূপ দিয়ে পুজোটা দিয়ে দিলাম আজকে। দেখো, আর আমি এখন ব্রেকফাস্ট করবো, আমি করিনি, সবার খাওয়া হয়ে গেছে। তো খেয়ে আবার দাদা বললো এটিএমে যেতে হবে, মিস্ত্রিকে টাকা দেবে। তো এটিএমে যে টাকাটা তুলে দেবো, মিস্ত্রিকে দেবে। আবার এদিকে ছেলের স্কুলের মানে সেশন ফ্রি আছে, তা কালকে গেছে, কালকে লাস্ট ডেট গেছে, আজকে একদিন তো ছাড় দেয়। তা ওটা ফেলতে যাব, ব্যাংকে একটু কাজ আছে। তা মোটামুটি সব মিলিয়ে আজকে ব্লগটা, ঘরের কাজ বাইরের কাজ সব মিলিয়ে আজকে ব্লগটা দিলাম। আর আমার ব্লগ ভালো লাগছে কি না প্লিজ কমেন্ট করে জানিও, নাহলে বুঝতে পারছি না, ভিউজ তো হচ্ছেই না, কি করব ভাবছি, মানে কিছু ভেবে পাচ্ছি না। খুব খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে যে কবে আমার ব্লগে ভিউজ হবে, সাবস্ক্রাইবার কবে হবে, কবে আমি সাকসেস পাবো। মানে যখন ভিডিও ছাড়ি তখন ভাবি এই আজকে বোধহয় অনেকটা ভিউজ হবে, এই কালকে বোধহয় হবে, এই করতে করতে ভিডিও ছাড়ছি। কিন্তু তার থেকে কি হয় বলো তো, আশাটা মানে এনার্জিটা লস হয়ে যায়, যে যেইভাবে এনার্জি নিয়ে ভিডিও করছি আমরা, সত্যি এনার্জিটা লস হয়ে যায়। তার কি করা যাবে বলো। তা অনেক সময় কী হয় বলো তো, আমি তো 8:30টার সময় ভিডিওটা ছাড়ি, অনেক সময় নেটের প্রবলেম হয়, নেট ঘুরতেই থাকে। আমার যাতে ওয়াইফাই নেই, মোবাইলের নেট দিয়েই করতে হয়, ওই জন্য খুব সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে। আর শর্টও ছাড়ি, লংও ভিডিও ছাড়ি। দেখা যাক ঠাকুর কী করে, কবে আমার সাথে সাথ দেয়। তো চলো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করো। লাইক করতে তো কোনো পয়সা লাগে না বলো, সাবস্ক্রাইবার করতেও কোনো পয়সা লাগে না। প্লিজ পাশে থেকো, যারা যারা ভিডিও দেখছো, তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারি। চলো সঙ্গে থেকো, ব্রেকফাস্টটা করে নিই। দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইখানে সব রান্না হয়ে গেছে আপাতত, ওখানে সেটা দেখায়নি, ওগুলো মাই করেছে। খাবি তুই? হুম, তো চলো খেয়ে নিই, তারপরে আসছি, নাহলে এক হাতে ফোন ধরে এক হাতে খাওয়া যাচ্ছে না। চলো, তো দেখো রেডি হয়ে গেছি, তোমাদের বললাম এটিএমে যাবার। আর এদিকে মেক করেছে কি, ওর ছাদে জামা কাপড় আছে সব, এইটা নর্মাল চুড়িদার রোজ যেটা পরি সেটাই, হাতের কাছে একটা রেখে দিই যখন যেখানে যাই। মানে দূরে কোথাও গেলে তখন তো অন্য চুড়িদার পরি, আর এদিক ওদিক যেতে হলে এইটাই পরে নিই, পরে নিয়ে চলে যাই। মানে যে পরলেই হলো একটা, সুস্থিরভাবে বাইরে বেরোলেই হলো একটা। চলো এখন এটিএমে যাব, ওখানে কিছু কাজ আছে, ওখান থেকে ব্যাংকে যাব, ছেলের স্কুলের মায়না ফেলবো, দিয়ে তারপরে বাড়ি আসবো। আর তারপর যখন খাবো তখন তোমাদের কি কি রান্না হয়েছে আমি তো মুখে বললাম, দেখাইনি, সেটা দেখাবো। চলো, এই তো জীবন আমাদের। এসছি, ব্যাংকের থেকে চলে আসলাম, ছেলের মাইনেটা ফেললাম, ক্লাস 7-এ উঠেছে, সেশন ফিটা ফেললাম। আর মাইনা আবার কালকে আবার, মানে সেশন এটা ফেললাম সেশন ফ্রি, এরপরে মাইনা 5,000 টাকা। স্কুল ও একটা ভালো স্কুলে পড়ে। তা সত্যিকারে বলতে আমাদের মতো মানে সংসারে ছেলেমেয়ের এই এত খরচা চালানোটা খুব অসুবিধা, যদি দুজনে মিলে না রোজগার করা যায়। আর আমাদের কাউন্সিলর, সত্যি আমি এই ব্লগে বলছি, আমাদের কাউন্সিলর খুবই ভালো। আগে আমাদের কাউন্সিলর মানে তরুণদা ছিল, তারই ওয়াইফ এখন কাউন্সিলর, এত ভালো ওনারা। দাদাকেও একটা কর্পোরেশনের চাকরি দিয়েছে, আর আমাকেও দিয়েছে হেলথে। তা সেটা থেকে যা আর্ন হয় সেটা আমার ছেলের খরচা যায়, আর টুকটাক আমার যা হাত খরচা এটা ওটা হয়। আর দাদা তো এমনি ডেকোরেটরের বিজনেস করে, তা ওটা দিয়ে সংসারের খরচা চলে যায়। যাও সানি যাও,
স্নান করে আসো, যাও। আর আজকে ওর জেঠিমা চিকেন দিয়ে গেছে, আমাদের ঘরে চিকেন হয় না তোমরা জানো। হ্যাঁ চিকেন, ঠাম্মা তো ওই জন্যই বলছে তাড়াতাড়ি করে স্নানে যেতে। চিকেন দিয়েছে, চিকেন দিয়ে ভাত খেয়ে নাও। আস্তে আস্তে করে যাও। ওর কালকে খেলতে যেয়ে পায়ে ভীষণ লেগেছে, ওই জন্য আজকে স্কুলে পাঠাতে পারিনি। আর ওই পাটা বললাম বরফ দেবে এসে। তো চলো খেলতে যাবো। খেলতে গেলে স্কুল যেতে পারলি না, খেলতে যাবি কি করে? হয়ে যাবে, পড়া আছে কিন্তু। কটায়? সন্ধ্যেবেলা পড়া আছে, স্যার আসবে। কোন স্যার আসবে? ও হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে চলো, ব্লগটা এখানেই রাখছি। এরপর যখন খেতে বসবো তখন তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। চলো। আর প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি আমি ব্লগের থেকে, সবার ব্লগ দেখি, যে আমার ব্লগটা একটু ভালো করার চেষ্টা করি যাতে ভালো হয়। আর শর্ট ভিডিও তো দিয়েছিলাম, এখন একটা শর্ট ভিডিও ছেড়েছি, দেখে নিও তোমরা। চলো সঙ্গে থাকো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জামা কাপড়গুলো আকাশে দেখেছো মেঘ করেছে, এই দিকটা পরিষ্কার, ওই দিকটা দেখো অন্ধকার কেমন কালো হয়ে রয়েছে। তো এই জামা কাপড়গুলো তুলে নিই চলো। এই হলো আমার ছাদ। তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ঘরে নিয়ে যাব। আজকে দিদি আসেনি, অনেকটা খাটনি হয়েছে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, মানে অনেক জামা কাপড়, অনেক অনেক। দেখো এইমাত্র খেয়ে উঠলাম, কিন্তু খাওয়া যেই শেষ তখন মনে পড়লি মা আমি তো ক্যামেরা করতে ভুলে গেছি। আমার এরকমই হয় জানো, মানে আমার আর দাদার যখন খাওয়া শেষ হয়ে যায় তখন মনে পড়ে যে যা আমি তো ভিডিও করতে ভুলে গেছি। আর কি করা যাবে, চলো। আর ওই দুটো জামা কাপড় তুলে নিই, এগুলো একটু ভেজা আছে, এই দুটো ভেতরে মেলে দেবো, আর এগুলো ঘরে নিয়ে যাবো। দাঁড়াও আসছি। আর এখন ফল কেটে এসেছি, ফল না খেলে দাদা নিয়ে আসে, আমি না খেলে খুব রাগারাগি করে, যে এমনি আমার হিমোগ্লোবিনটা কম আছে, এই জন্য তরমুজ আর ফুটি নিয়ে এসছে, কেটে রেখেছি, ওটা খাবো এখন, সবাই মিলেই খাবো, আমি এখানে। তো এই তো খাওয়া দাওয়া, এটাই আমার। ও এখানে মোজাগুলো রাখো, তুলতে ভুলে গেছি, স্কুলের মোজা তো পুড়েও গেছে, এগুলো সব স্কুলের মোজা, এখানে রাখি, যাওয়ার সময় নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ আমার ছাদটা পুরো ছোট, দেখে মনে হচ্ছে, ক্যামেরা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু ছোট। আর ওই একটা ছাদ আছে, ওই যে ওটা আমার জায়ের। চলো এটাও দেখাই তোমাদের। আর এই গাছটা দেখো, এই গাছটার পাতা পুরো এখানে পড়ে, বাড়ির ভেতরে পড়ে, এটা মেহগনি গাছ। এই ছাদেও জামা কাপড় রয়েছে, মাঝখানে সিঁড়ি, দুই দিকে দুটো ছাদ। আর এটা আমার কাকা শ্বশুরের বাড়ি, সব পাশাপাশি থাকে। চলো নিচে যাই। আর এখন
ফল খেতে খেতে ব্লগ শেষ করবো। মজাগুলো নেবো, চলো। তোমাদের তো দেখালাম কী কী রান্না হয়েছে। আজকে একদম মাছ এনেছে, মাছটা ফ্রিজে রেখেছি, তো মাছটা আজকে রান্না করিনি, কালকে করব। আর এঁচোড় রান্না করা আছে ফ্রিজে, কালকের এঁচোড় রান্না করা আছে, সেটাকে বললাম যে চিংড়ি মাছ আনবে, চিংড়ি মাছ দিয়ে মাছটা করব। আর ছেলে খেয়ে দিয়ে শুয়েছে, ফোন দেখছে, ওর শরীরটা একটু খারাপ, মানে খেলে এত গরম তো, খেলে ঠেলে এসে স্নান করে গায়ে জ্বর এসছে, আর খেলতে যেয়ে না পায়ের কোন আঙুলটা লাগিয়েছে, মানে কোনো পাথরের হাতটা লেগেছে। তো চলো, বাবাকে দে। আমরা চিনি দিয়ে রেখেছি, স্বাদই পাচ্ছি না, ভেতরে জ্বর জ্বর আছে তাই না। না, খাই তো। চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ফল খেলাম, যেমন কর্ম তেমন ফল, এটা বলে সবাই। আমি 3জন ফ্যামিলি, আর দাদার ফোনের মধ্যেই ঢোকানো, আর ওদিকে আমার বোন শুয়ে আছে নিচে, ওই ঘরে ঠাম্মা রয়েছে, মানে আমার শাশুড়ি। চলো, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ব্যাস।